আলহামদুলিল্লাহ ঈদের মেহমান আমাদের বাসায় চলে আসছে। দেখুন, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো অগ্রিম আপনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের সালাম মুবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আজকে খুশির দিন, ঈদের দিন। তো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে যা যা কাজ করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে তো ঈদের দিন তো অবশ্যই মেহমান আসবে। মেহমানদের জন্য আমি কি কি রান্না করব, কি ওদেরকে দেবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওদের জন্য প্রথমে নুডলস রান্না করব। তো নুডলস রান্না করার জন্য এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর আসলে আমরা তো এখানকার ভাড়াটিয়া, আমরা তো গ্রামের মানুষ। তো আমরা অবশ্যই এবছর গ্রামে ঈদ করতে যাইনি, অবশ্যই কালকে যাব, আগামীকাল ইনশাআল্লাহ। তো আসলে আমরা এখানে কি করব, আমাদের তো তেমন এখানে কোনো আত্মীয় স্বজন নেই। যারা আছে সবাই বাড়িতে চলে গেছে, আর কয়েকজন মানে আশেপাশের বান্ধবীরা আছে, তো ওরা আসবে, আমরা ওদের বাসায় যাব। এটাই হচ্ছে আমাদের বাসাবাড়ির ঈদ। তো বাসাবাড়ির ঈদ তেমন আনন্দ না। ঈদের 2-3 দিন আগ পর্যন্ত মানুষ গ্রামে চলে গেছে, রাস্তাঘাটে পর্যন্ত একদম মানুষ নাই, একদম খালি। কেমন জানি একটা মন ছোট লাগে। শহরে যদি ঈদ করি, কোরবান করি, তো কোরবানের সময় তবুও একটু ভালো লাগে, কারণ নিজেরা বা কোরবান করলে এখানে এগুলো নিয়ে ব্যস্ত থাকা যায়, সেই জন্য। আর ঈদের সময় তো একদম মানে কীরকম, মানে কি একটা জানি আমরা হারাই ফেলছি এরকম লাগে। তো আমার একটা কাজ ছিল, সেজন্য আমি বাড়িতে যেতে পারি নাই, কালকে যাবো ইনশাল্লাহ। তো সব কিছু মিলিয়ে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। ঈদের দিন হলো খুশির দিন, আনন্দের দিন, একজন একজনকে ক্ষমা করার দিন। তো ঈদের দিন সবাই একজনকে একজন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। যাদের সাথে কথা বলেন না তাদের সাথে কথা বলে সবাইকে সালাম মুবারক করবেন। তো আত্মীয় স্বজন একজনের বাসায় একজন আসা যাওয়া করবে ঈদের দিন। তো কেউ সেমাই রান্না করে, কেউ ছানাবুট রান্না করে, কেউ নুডলস, কেউ আবার বিরিয়ানি রান্না করে। তো আমি আজকে নুডলস আর বিরিয়ানি রান্না করব। তো রান্না করার জন্য আমি সবকিছু এখানে রান্না করে নিয়ে আসলাম। সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে তাড়াহুড়া করে পাকঘরে চলে আসলাম। এসে এগুলো রান্না করার জন্য সবকিছু প্রস্তুতি করে নিচ্ছি। দেখুন, আজকে আমি নুডলস রান্না করব আর বিরিয়ানি করব। তো সেগুলো এখন আমি কেটে নিচ্ছি। চুলার মধ্যে গরম পানি দিছি, গরম পানি দিয়ে এখন আমি নুডলসের প্যাকেটগুলো সব কেটে একটা বাটির মধ্যে নিচ্ছি। দেখুন, আমার ছেলেরা সবাই মসজিদে চলে যাচ্ছে। তো আমি আসলে বাসার সামনে থেকে ওরা বের হচ্ছে যে তখন ভিডিও করতে পারি নাই, এখন নিচে নেমে গেছে। এখন আমার সামনে আফা, ওর 4টা ছেলে আর ওর একটা দেবরের ছেলে, মোট 5 জন। আমার ছেলে একজন 6 জন। তো আফা সে বিদেশ থেকে আসার সময় আমার ছেলের জন্য একটা জুব্বা আনছে, ওর 5টা ছেলের জন্য 5টা জুব্বা। তো 6 জন সবাই একরকম হয়েছে মাশাআল্লাহ। ওদেরকে দেখতে খুব সুন্দর লাগতেছে, একদম সৌদিয়ার বাচ্চাদের মতো লাগতেছে। এগুলো সৌদিয়ার ডিজাইনের জুব্বাগুলা। তো ওরা সবাই এখন মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য। সবাই ওদের জন্য দোয়া করবে, আল্লাহ একটা না একটা উসিলাদার মিলাই দেয়। আমার ছেলে এখানে বাসায় একা, ও বলে কি মানে রাত্রে বলতেছে আমাকে, আম্মু আমি একা একা কিভাবে মসজিদে যাবো, এখানে তো অনেক মানুষ হবে, আমি কিভাবে নামাজ পড়তে যাবো ওখানে। তো দেখি সকালবেলা ঘুম থেকে উঠে পাশের আপার বড় ছেলে কলিম বেল দিছে, দিয়ে বলতেছে আন্টি আপনার ছেলেটা কোথায়, ওকে রেডি করে দেন আমাদের সাথে মসজিদে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি ওদেরকে বেশি বেশি দোয়া করতেছি। ওরা যে সকালবেলা এসে আমাকে মানে আমার ছেলের কথা বলছে সেটার জন্য। তো এখন ওরা সবাই গোসল করে নতুন ড্রেস পরে ওরা মসজিদে যাচ্ছে। এদিকে আমি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আমি তাড়াহুড়া করতেছি ওরা মসজিদ থেকে এসে যেন এগুলো খেতে পারে, সেজন্য আমি চিন্তা করতেছি আরও তাড়াতাড়ি উঠে কেন আমি রান্না করলাম না। এখন তো আমার ছেলে এসে যাবে মসজিদ থেকে, এসে কি খাবে। তো দেখি এখানে আমি রান্না করতেছি, তবুও ওরা আসতেছে না। আমার রান্না শেষ, একদম ঘর দুয়ার পরিষ্কার করে সব ফ্রেশ করে নিলাম, তবুও ওরা মসজিদ থেকে আসতেছে না। তো চিন্তা করতেছি ওরা কেন আসতেছে না, এতক্ষণ কেন। তো আবার পাশের আপার কাছে গেলাম, গিয়ে আপার থেকে জিজ্ঞেস করলাম আপা ওরা আসতেছে না কেন, এতক্ষণ হয়ে যাচ্ছে। তো আপা বলতেছে এখানে দেওয়ান বাজার আমার বড় আপা আছে, সবাই নামাজ পড়ে বড় খালামণিকে সালাম করতে গেছে, আপা ওখানে আছে, আপনি টেনশন করিয়েন না। তো আমি এদিকে রান্না বান্না সব সেরে একটু মানে আফার কাছে গেছিলাম আর কি। তো আফাকেও ডাকলাম, ডেকে আফাকে বললাম আসেন আমরা সবাই মিলে খাই, এখানে তো আর কেউ নাই, আপনারও কেউ নাই। সেই জন্য এই বছর ঈদটা এমন একটা মানে আমাদের আনন্দটা মানে কেমন জানি হয়ে গেছে। এবছর ঈদের সময় আমার বড় আপুও অসুস্থ, আমার মাও অসুস্থ। তো আসলে এটার জন্য মনটা খুব খারাপ। আমার বড় আপা মা যদি সবাই সুস্থ থাকতো, গত বছর দুজন সুস্থ ছিল, এই বছরে সবাই অসুস্থ। তো আসলে এটার জন্য খুব টেনশন লাগতেছে। আজকে ঈদের দিন খুশির দিন, আমার বড় বোন কিছুই করতে পারতেছে না। আমার তো আমার ছোট বোন আছে, আমার ছোট বোনে তবুও সব কিছু করে, আমার মাকে গোসল টোসল করায়, কাপড় চোপড় পরায়, একদম রেডি করে দিতে পারতেছে। আমার বড় বোনের কেউ নাই। তো শুনলাম বড় বোনের কাছেও ছোট বোন গিয়ে কাপড় চোপড় পরাই দিছে, ওকে গোসল টোসল করায়। তো ওর একটা কাজের মেয়ে ছিল, মেয়েটাও বিষয় বাড়িতে চলে গেছে। এখন আমার আপা একা, দুলাভাই আছে, দুলাভাই মসজিদে চলে গেছে। আসলে মানুষ কিরকম হয়, কোন সময় কার কিরকম হয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যারা অসুস্থ আছে সবাই ওদের জন্য দোয়া করবেন। পৃথিবীতে সবার জন্য সবাই দোয়া করবেন। একমাত্র দুনিয়াতে কিছুই থাকবে না, আপনার দোয়া, আপনার ভালো একটা প্রশংসা। মানুষ মরে গেলে 2টা ভালো কথা থেকে যায়, একটা ভালো একটা মন্দ। তো আপনারা অবশ্যই একজনের দোয়া একজনে নিবেন, একজনের উপকার একজনে করার চেষ্টা করবেন। আজকে ঈদের দিন, আজকে খুশির দিন, আজকে এটা আমাদের খুশিটা আল্লাহর তরফ থেকে আসছে। তো এটাকে কেউ মিস করবেন না, এটাকে সবাই উপভোগ করবেন। একজন একজনকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, সবাই আনন্দটা ভাগাভাগি করে করবেন। তো আমি এই আশা করি। তো আমার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। হয়তো আমার কথাতে ভুল ত্রুটিও থাকতে পারে। আমি আপনাদের সাথে অনেকক্ষণ করে বক বক করতে করতে আমার নুডলসটা রান্না করা শেষ হয়ে যাচ্ছে। তো আমি নুডলসটা একটু নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে নেব। আমি নুডলসটা রান্না করছি হচ্ছে একটা ডিম দিয়ে, তারপর মুরগির মাংস দিয়ে, টমেটো দিয়ে। তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। আমার ছেলে এভাবে পছন্দ করে, তার জন্য আমি এভাবে রান্না করলাম। আজকে ঈদের দিন আমি এখানে বেশি নুডলস বাজি নাই, আমি এখানে 4টা আপনার ম্যাগি নুডলস আর একটা স্টিক নুডলস এগুলো নিয়ে আমি আজকে নুডলসটা রান্না করলাম। এখানে তো বেশি মেহমান আসবে না, আশেপাশে যারা আসবে তারা আসবে আর কি, সেই জন্য। তো এইদিকে আমি মুরগির মাংস রান্না করার জন্য, মুরগির মাংস হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য, বিরিয়ানি ভাত রান্না করবো তার জন্য। এদিকে আমি 4টা
4টা আলু নিলাম, আলু পেঁয়াজ তারপরে রসুন কাঁচামরিচ এগুলা চিলে তারপরে কেটে এগুলো আলাদা করে নেব। তারপর আমি মুরগির মাংসগুলো রান্না করে তার মধ্যে চাউলগুলো দিয়ে বিরিয়ানিটা রান্না করব। তো আজকে আমি কিভাবে বিরিয়ানি রান্না করব অবশ্যই আপনারা দেখবেন, দেখলে আপনারা অবশ্যই এইভাবে রান্না করতে পারবেন আমার বিরিয়ানিটার মতো। আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করি না, আমি আমার মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি। তো আসলে আমার মশলা দিয়ে আমি যেখানে বিরিয়ানি রান্না করছি সবাই পছন্দ করছে, একদম সবাই। আমি আজকে আধা কেজি চাউলের জন্য প্রায় 1 কেজি মুরগির মাংস দিয়ে এই বিরিয়ানিটা করব। তো বিরিয়ানিটা কিভাবে রান্না করতেছি কিভাবে করতেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখলে আপনারা বুঝবেন আমি বিরিয়ানিটা কিভাবে রান্না করলাম। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি হলুদ মরিচ ধনিয়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু নিলাম, নিয়ে এখন চুলার মধ্যে একটা কড়াই ডেকচি দিছি, ডেকচি দিয়ে সেখানে তেল দিয়ে তেলের মধ্যে আমি 2 চামচ অবশ্যই ঘি দিচ্ছি, ঘিটা হচ্ছে একটু ফ্লেভারের জন্য। তো এখন আমি রসুনগুলা দেবো, রসুনগুলা দিয়ে রসুনগুলা কিন্তু বাদামি হয়ে আসতে হবে। এগুলো যদি আপনি বাদামি না হয়ে পেঁয়াজ ঢেলে দেন এটা গন্ধ থাকবে। সেই জন্য আমি আগে পেঁয়াজ তারপরে রসুন এগুলা কিন্তু একদম কষিয়ে নেব, না হলে এটা একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, কিন্তু বিরিয়ানি ভাত রান্না করলে আপনার স্বাদটা ভালো লাগে না। সেই জন্য পেঁয়াজগুলা যদি আপনি ভালো করে কষিয়ে একদম বাদামি বাদামি করে নেন তাহলে আপনার বিরিয়ানি ভাতের আলাদা একটা ফ্লেভার আসবে। তো এখন পেঁয়াজ রসুনটা একদম বাদামি করে এর মধ্যে আমি আদা রসুন বাটা গরম মশলা ডালচিনি লং এলাচি তেজপাতাগুলো দিছি, দিয়ে এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু কষতে কষতে অনেকক্ষণ সময় লাগে। আমি সব কিছু এখন পেঁয়াজ তারপরে রসুন আদা বাটা রসুন বাটা এগুলো কষিয়ে তারপরে এবার মরিচ হলুদ ধনিয়া মাংসের মশলা জিরা এগুলো দিয়ে এগুলো একটু কষিয়ে নেব। আমি সব কিছু কিন্তু একটু একটু কষিয়ে এর মধ্যে মাংসটা দেবো। মাংসটা দেওয়ার পর কিন্তু মাংসটাও অনেকক্ষণ কষাবো যাতে কাঁচা গন্ধ যেন না থাকে। কাঁচা গন্ধ থাকলে আপনার এইটা আপনি ভাত খাওয়ার সময় একটা কেমন জানি গন্ধ লাগে, এটা ভালো লাগে না। সেই জন্য আমার বিরিয়ানি কিন্তু অনেকক্ষণ সময় লাগে এটা রান্না করতে আমার। এই যে দেখেন এখন আমি মরিচ মশলাগুলো সব দিয়ে এগুলো একটু ভালো করে নেড়ে কষিয়ে এর মধ্যে মুরগির মাংসগুলো ঢেলে দিলাম। তো দিয়ে মাংসগুলো কিন্তু অনেকক্ষণ কষাবো, কারণ কাঁচা গন্ধটা যাতে না থাকে। মাংসের গন্ধটাও কিন্তু একদম সহ্য করার মতো না, অনেকের বিরিয়ানিতে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যায়। তো আমি এইভাবে কষিয়ে বিরিয়ানি রান্না করে বিদায় সবাই এটা পছন্দ করে, মানে আমার বাড়িতে শ্বশুর বাড়িতে ননশ্বশুরদের বাড়িতেও বিরিয়ানি রান্না করে কিন্তু আমি গেলে তো ওরা সবাই খুব পছন্দ করে এইভাবে বিরিয়ানি রান্না করলে। তো ওরা তো অবশ্যই বিরিয়ানির মশলা দিয়ে রান্না করে, আমি কিন্তু বিরিয়ানির মশলা দিয়ে রান্না করি না, আমি আমার মতো করে মশলা বানিয়ে এগুলা দিয়ে বিরিয়ানি রান্না করি। তো আজকে আপনারা দেখেন, অবশ্যই আপনাদেরকে তো আমি খাওয়াতে পারবো না, আপনারা কেউ কাছে নাই। তো আপনারা দেখে অনুভব করে আমাকে জানাবেন আর কি আপনাদের কেমন লেগেছে সেটা। দেখেন মাংসগুলা কিন্তু অনেকক্ষণ কষাইছি, প্রায় আধা ঘন্টা কষানোর পর এখন আমি এর মধ্যে আলুটা দিচ্ছি। আলুটা দিয়ে অনেকক্ষণ কষাবো, আলুটা একটু একটু সিদ্ধ হয়ে আসলে তারপর এখানে আমি চালগুলা ঢেলে দেবো। এভাবে যদি আপনি মুরগির মাংস দিয়ে বা গরুর মাংস দিয়ে যে কোনো মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেন কিন্তু আপনার বিরিয়ানিটা অনেক সুস্বাদু হবে, অনেক টেস্ট হবে। তো এদিকে আমি নুডলসগুলো এখন একটা বাটিতে বেড়ে এগুলো টেবিলের মধ্যে নিয়ে যাব। তো টেবিলের মধ্যে সবগুলো সাজিয়ে গুজিয়ে রাখবো, এই যে বিরিয়ানি ভাত তারপরে নুডলস এগুলো সব টেবিলের মধ্যে নিয়ে রাখবো। এগুলো রেখে মেহমান আসলে ওরা এখান থেকে দিতে পারবো ওদেরকে। সেজন্য এখন আমি এই যে বুফে সেট আছে বুফে সেটের মধ্যে নিয়ে এখন টেবিলে নিয়ে আসলাম। নিয়ে এসে এদিকে আমি মুরগির মাংসগুলো দেখতেছি, মুরগির মাংসগুলো এখন সিদ্ধ হচ্ছে আলু শুদ্ধ। তো এগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি চালগুলো অবশ্যই দিয়ে দেবো।
দেখেন চালগুলা ঢেলে দিয়ে এখন অনেকক্ষণ নেড়ে চেড়ে চালগুলো একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি অবশ্যই একটু দুধ দেবো, লিকুইড দুধ। তো লিকুইড দুধ দিয়ে আরেকটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে তারপর পানি দেবো, পরিমাণ মতো পানি দেবো। এটা চালও হবে না, অবশ্যই কচালও হবে না, একদম পারফেক্ট হয় মতো করে পানি দেবো। তো পানি দিয়ে আমি অবশ্যই রান্না করে নেবো আর কি বিরিয়ানি ভাতটা। তো বিরিয়ানি ভাতটা অবশ্যই অনেক স্বাদ হবে আজকে, কারণ সব কিছু ভালো করে কষিয়ে নিছি। আপনারাও যদি এভাবে কষিয়ে নেন, তারপর আপনাদের বিরিয়ানিগুলো আপনারা একটু ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ হবে। এটা এমনি এমনি স্বাদ এসে যাবে আপনি যদি ভালো করে মাংস, পেঁয়াজ মানে সব কিছু কষিয়ে নেন এটা। তো এখন আমি পানি দিচ্ছি, আমি অবশ্যই ঠান্ডা পানি দিচ্ছি। অনেকে গরম পানি দিয়ে বিরিয়ানি ভাত রান্না করে, আমি কিন্তু গরম পানি দিই না, আমি ঠান্ডা পানি দিয়ে মানে পরিমাণ মতো পানি দিই। একদম মানে কচালো হবে না, একদম মানে চাউলা হবে না ভাতগুলা, সেরকম করে আমি ভাতগুলা রান্না করতেছি। এখানে আমি আবার উপরে একটু আপনার লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিলে বিরিয়ানি ভাতটা ঝরঝরে হয়, একদম সাদা সাদা হয় তার জন্য। তো 2টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ডাকনিটা ঘুরে দিচ্ছি। ঘুরে দিয়ে এখন দেখেন ভাতগুলা সিদ্ধ হয়ে আসছে। তো এখন সিদ্ধ হয়ে যখন আসতেছে বেশি ভালো করে নেড়ে দিতে হবে, নিচেরটা উপরে, উপরটা নিচে, এইভাবে নাড়তে হবে, কারণ নিচের দিকে যাতে না লাগে। তো দেখুন আমার ভাতগুলা হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমার রান্নাঘরটা পরিষ্কার করছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আসলে আপনারা রান্নাবান্না করার সাথে সাথে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলতে পারেন। তো আজকে আমার ঘরটা কীভাবে পরিষ্কার করলাম, আজকে ঈদের দিন, তো এইভাবে পরিষ্কার করে সকালবেলা উঠে একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে মুছে ঝাড়ু দিয়ে টেবিলের মধ্যে এগুলো নিয়ে এসে এখন রেডি করে রাখছি। মসজিদ থেকে যখন আমার ছেলেরা আসবে তো ওদেরকে আমি নাস্তা দেবো, বিরিয়ানি দেবো আর নুডলস দেবো। তো দেখুন আমাদের ঘরটা এখন কেমন লাগতেছে, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো আমি একদম প্রথম সামনের রুম থেকে আপনাদেরকে সব কিছু শেয়ার করতেছি। দেখুন আজকে ঈদের দিন, ঈদের দিন খুব আনন্দের দিন, খুব খুশির দিন। তো এই খুশিটা সবাই মিলে ভাগাভাগি করে নিলে অনেক ভালো লাগে। তো আজকে এখানে তো কেউ নাই, তো যা পাশের একটা আপা আছে ওকে নিয়ে আজকে আমাদের ঈদটা হচ্ছে, ওরও নতুন আমরাও নতুন। তো সব কিছু মিলিয়ে আপনাদের বিষয়ে একটু দেখুন। তো আজকে ঈদের দিন, আজকে আমার ঘরটা কেমন লাগতেছে আপনাদের থেকে। তো আমার তো খুব ভালো লাগে, আমার ঘরে আমি শান্তি। আমার ঘরে চারিদিক দিয়ে জানালা একদম খুব মানে আলো আছে, বাতাস আসে, সেজন্য আমার এখন কোথাও গিয়ে আর ভালো লাগে না। তাড়াহুড়া করে কেমনে আমি আমার বাসায় চলে আসবো। আমার আসলে আজকে ঈদের দিন, আজকেও আমি আপনাদের সাথে অনেকক্ষণ বকবক করে অনেক কিছু বলে ফেললাম। এখানে আমার ঘরের আসবাবপত্র, জিনিসপত্র সবকিছু আপনাদের দেখাই ফেলতেছি। তো সবকিছু মিলিয়ে আপনাদের কেমন লেগেছে বিষয়ে আমাকে জানাবেন আর কি কমেন্ট করে। তো এদিকে আমার মানে এই মসজিদের ছেলেমেয়েরাও বের হয়েছে, এখন একজন একজন করে আসতেছে দেখা যাচ্ছে, আমার ছেলেরা এখনো আসে নাই। তো আমি টেবিলের মধ্যে রান্না বান্না করে সবকিছু এখন টেবিলের মধ্যে নিয়ে আসছি, ওরা আসলে খাবে। তো দেখি আমি আবার সামনে গিয়ে পাশের আফার এখানে গেলাম, আফাকেও ডেকে নিয়ে আসছি, বলি কি আফা আসেন, ওরা আসুক মসজিদ থেকে, আমরা তিনজনে মিলে এখানে আমরা নাস্তা করে ফেলি। তো আফা বলে কি না আপা আপনি আমাদের বাসায় আসেন, এরকম অনেকক্ষণ বাড়াবাড়ি করে আপাকে আমি টেনে নিয়ে আসছি। তো নিয়ে এসে এখন আফা আর আমি, আমার মেয়ে তিনজনে মিলে এখন আমরা বিরিয়ানি খাবো। খাওয়ার পরে যদি ওরা আসে ওদেরকেও নাস্তা দেবো আর কি। ওদেরকে আগে আমি আমার বাসায় নিয়ে আসবো, নিয়ে আসার পরে ওদেরকে খাওয়াই, তারপর আমরা শুদ্ধ ওদের বাসায় যাবো। এই যে দেখুন টেবিলের মধ্যে যে বুফে সেটগুলো নামাইছি শোকেস থেকে, বুফে সেটের মধ্যে একটাতে হচ্ছে নুডলস রাখছি আর একটাতে বিরিয়ানি রাখছি। তো ওদের জন্য আমি টেবিলটা সাজিয়ে নিলাম, ওরা আসলে এইভাবে করে ওদেরকে নাস্তা দেবো। তো এখন আমি আর আফা আমার মেয়ে বিরিয়ানি খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের মেহমানগুলো চলে আসছে। তো কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপার থেকে 5টা, নিজের ছেলে হচ্ছে 4টা, দেবরের ছেলে একটা 5টা, সবই একই সমানের। তো আমার ছেলের জন্য আফা বিদেশ থেকে ওদের মতো জুব্বা নিয়ে আসছে। তো ওরা সবাই মিলে এভাবে মানে জুব্বা পরে যখন নামাজ পড়তে যাচ্ছে অনেক সুন্দর লাগছে। আমি অনেকক্ষণ মানে ওদেরকে তাকাই রয়েছি, মাশাআল্লাহ বললাম। তো ওরা সবাই মানে একসাথে মসজিদে, ওরা সবাই এখন আমার এখানে নাস্তা খেয়ে ওদের বাসায় চলে যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগতেছে, মানে একটা মানে কি সুন্দর জুব্বা পরে সবাই সাদা ড্রেস, খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।